নির্বাচন কমিশন যা করছে তা চূড়ান্তভাবে মানুষ বিরোধী। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি কেড়ে নাও, মানুষের ভোটের অধিকার দেবার জায়গায় বরঞ্চ মানুষের ভোটের অধিকার কেড়ে নাও। বিহারে যেটা হবে পশ্চিমবাংলায় সেটা হবে না, মানেটা কি? নতুন নতুন নিয়ম কেন? কি করছিল এতদিন ধরে রাজ্য সরকার? এই শেষ বাজারে এখন মনে পড়েছে কেন এইসব চলছে? এবং একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এমনকি 2002-এর ভোটার লিস্টের নাম আছে, তার নামকে পর্যন্ত খারিজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাপট, চোখ লাগানো, জবরদস্তি, সেই মনোভাবে গোটা মানুষকে নাকি চলতে হবে এবং মানুষের ভোটের অধিকার নাকি কেড়ে নেবে। এটার রাস্তায় মানুষ নামছে এবং নামবে, আর বিজেপি এর ফল ভুগবে। চিড়ে চাপটা হয়ে যাচ্ছে সাধারণ ভোটার, চূড়ান্ত হেনস্থার শিকার। চিড়ে চাপটা হয়ে যাচ্ছে বিয়েরোরা, সকাল দুপুর সন্ধে চিড়ে চাপটা হবার জোগাড়। তৃণমূল একরকম ভাবে বলবে, বিজেপির বকলমে নির্বাচন কমিশন একরকম ভাবে বলবে। নির্বাচন কমিশন বলবে আমি যা বলছি তাই করতে হবে, আর তৃণমূল বলবে আমাদের বাহিনী যা বলছে তাই করতে হবে। কোথায় যাবে? বিএলও, এইআরও, ইআরও ইত্যাদি ইত্যাদি। ইআরওরা মানে রাজ্য সরকারের কর্মচারী, অফিসার। রাজ্য সরকারের কথা না শুনলে তাদের বিপদ, আবার নির্বাচন কমিশনের কথায় কাজ না করলে তাদের বিপদ। ফলে কার্যত শুধু ভোটার না, বিপদে পড়ছে, বিপন্ন হচ্ছে, হেনস্থা হচ্ছে বিএলও অথবা তার উপরের অফিসাররা পর্যন্ত। এমনকি সিইওকে পর্যন্ত জানতে চাইতে হচ্ছে কোনটা হবে আর কোনটা হবে না। এখনো সিইওর দপ্তর পরিষ্কার নয় কোনটা হ্যাঁ অথবা কোনটা না। ভুগতে হচ্ছে মানুষকে। 3টে টার্ম হয়ে গেল, 15 বছর। এখন এতদিন পরে নাকি মনে পড়েছে মেকলিগঞ্জের শিল্প তালুক। আরে পশ্চিমবাংলার শিল্প তালুকগুলো একে একে শুকিয়ে গেল। হঠাৎ ওরা মনে পড়েছে যেখানে চাষ হয় ভুট্টা চাষ, সেখানে এগুলো শিল্প তালুক করবেন। এগুলো ভোটের জন্য করছে, ওই সিট জিতবে না তৃণমূল। মানুষ ওখানে বিরক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে মানুষকে প্রলুব্ধ করার জন্য এখন 300 একর ইত্যাদি শিল্প তালুক বলছেন। লোকে তো বলবে যে পশ্চিমবাংলায় অটো হাব, পশ্চিমবাংলায় কেমিক্যাল হাব, এসব যারা ধ্বংস করেছে তারা পশ্চিমবাংলায় শিল্প করবে না, তারা করতে পারে তোলাবাজির শিল্প। আর কোন শিল্প তৃণমূলের দ্বারা সম্ভব নয়। পশ্চিমবাংলায় 7 জন এইআরওকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, অ্যাকশন নিতে বলল। এটার মধ্য দিয়ে কার্যত পশ্চিমবাংলায় নির্বাচন কর্মী যারা, তাদেরকে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে। এবং জল জ্যান্ত দেখা যাচ্ছে, এইআরওরা তো বলছে জল জ্যান্ত 2002 সালে ভোট দিয়েছে, তারপরও নির্বাচন কমিশনের কথা সেরকম কেটে দিতে হবে কেন? নির্বাচন কমিশন কতগুলো কাগজ দিয়েছে, তার মধ্যে জেনে বুঝে আধার কার্ডটাকে বাদ দিয়ে দিয়েছে। এমন এমন কাগজ দিয়েছে যে কাগজ সব মানুষের নেই, থাকতে পারে না। কাগজ নেই বলে সেই মানুষটা ভোটার থাকবে না, একদম পরিকল্পিতভাবে। এবং এইআরও বিপদে কোথায় পড়ছে? দেখছি লোকটাকে, জানি বছরের পর বছর, দেখেছি 8 ধরনের 10টা ধরনের কাগজ আছে, কিন্তু ওরা যে কাগজ চান সেই কাগজটা নিয়ে অতএব বাদ। 2002 ভোট দেওয়া লোক, সেও বাদ। এবং এই অসভ্যতা নির্বাচন কমিশন করছে। আর সেই অসভ্যতায় যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো কিন্তু থাকে, ওদের তাকে সাসপেন্ড করে দেবে। এত বড় সাহস! গোটা রাজ্যে এদিকে তৃণমূলের সরকার, ওদিকে বিজেপির সরকার, দুয়ে মিলিয়ে একটা এমন ব্যবস্থা করেছে যেখানে জবরদস্তি, মানুষকে ভয় দেখানো। মানুষ বিএলআরও, এইও একের পর এক। এ কখনো হতে পারে না। আমরা এই যাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা তাদের আপাতত, তারা যদি বেঠিক কোনো কাজ না করে থাকেন, পাশে থাকুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।